দুইজন ব্যক্তি মুসাফির হিসাবে থাকলে স্থানীয় মসজিদে জামাতে সালাত আদায় না করে বাসায় দুজন মিলে কসর হিসাবে সালাত আদায় করা যাবে কি না, এ বিষয়ে জানালে উপকৃত হতাম। হ্যাঁ, তাদের সফরের ক্লান্তির কারণে অথবা সফরের বিভিন্ন জটিলতায় যদি সে সেটা করে, এটা তার জন্য জায়েজ আছে, কারণ সে তো স্থানীয় অধিবাসী না, ফলে তার জন্য এই রুখসাতগুলো আছে। যদি উত্তম হচ্ছে জামাতের সাথে সালাত পড়া। কারবালার সঠিক ইতিহাস জানার জন্য কী ধরনের বই পড়তে পারি? কারবালার সঠিক ইতিহাস জানার জন্য আপনি এখন মানে ছোট ছোট কিছু আর্টিকেল পাবেন islamkio.info, islamhouse.com এগুলোর মধ্যে, আর বেশ কিছু বিশুদ্ধ ওয়েবসাইটেও আপনি এ সম্পর্কে প্রয়োজনীয় তথ্য পাবেন। এছাড়া বাংলাতে অনেকগুলো বই যেখানে কারবালার ইতিহাসটাকে শিয়াদের ভাবধারায় লেখা হয়েছে, যেমন মীর মোশাররফ হোসেনের বিষাদ সিন্ধু কিংবা আমাদের গদবাধার রুটিন বইগুলো। কিন্তু এখন স্পেশাল কোনো বই লেখা হয়েছে কিনা ঠিক জানি না, লেখা উচিত। প্রথমত কারবালার ইতিহাসটা আমরা জানি যে এটা একটা বিয়োগান্তক ইতিহাস। সেখানে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অন্যায়ভাবে তাকে হত্যা করা হয়েছে, তিনি শাহাদাত বরণ করেছিলেন। কারণ কোনো ব্যক্তি যদি অন্যায়ভাবে মারা যায়, কি তার হুকুম? শাহাদাত। এটা সহিহ মুসলিমের হাদিস, মান কুতিলা দুনা নাফসিহি ফাহুয়া শাহীদ ওয়া মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদ। একটা হাদিসের একটা বিশেষ অংশ, যে ব্যক্তি নিজেকে রক্ষা করতে গিয়ে মারা যায় তাহলে সে শহীদ, যে ব্যক্তি নিজের সম্পদ রক্ষা করতে গিয়ে মারা যায় তাহলে সে শহীদ। এবং তিনি নিতান্ত নিজেকে রক্ষা করতে গিয়েই তিনি এবং তার পরিবার মারা গিয়েছিলেন। একদল মুনাফিকের কবলে তারা পড়ে গিয়েছিলেন। কিন্তু সেটাকে ঘিরে এটা ছিল একটা ফিতনা মুসলিম উম্মার মধ্যে, যেটাকে ঘিরে মুসলিম উম্মা অনেক ভাগে বিভক্ত হয়ে গেছে এবং যেটাকে ঘিরে ইতিহাসকেও কেউ কেউ পাল্টে দিয়েছে। আশুরার ইতিহাস ছিল মুসা আলাইহিস সালামের ঘটনার সাথে সম্পৃক্ত, যেদিন মুসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনের কবল থেকে রক্ষা করেছিলেন। এটা ছিল আশুরার ইতিহাস। কিন্তু এখন দেখা যাচ্ছে আশুরার ইতিহাস বানিয়েছে কারবালার ইতিহাস ইত্যাদি আরও অনেকগুলো। এবং এই ঘটনাকে কেন্দ্র করে একদল হয়ে গেছে শিয়া, আরেক দল হয়ে গেছে নাসিবি। নাসিবি মানে যারা হোসেন রাদিয়াল্লাহু তাআলার মৃত্যুতে খুশি উল্লাস করে, অথচ হক কিন্তু এই দু দলের মাঝখানে। সেটা হচ্ছে আশুরার জায়গায় আশুরা থাকবে আর কারবালার জায়গায় কারবালা থাকবে। কারবালার যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলুল বাইতের প্রতি যে অত্যাচার, এটাকে কোনো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ তারা সমর্থন করে না। এটা অন্যায় হয়েছে, সবাই এটাকে জানে। কিন্তু এটাকে অন্যভাবে শিয়াদের কালার করা, এটা আমাদের জন্য সঙ্গত নয়। তো আশুরা সেই ইতিহাস আসলে আমাদের সামনে আলহামদুলিল্লাহ এখন অনেকের সামনে স্পষ্ট হচ্ছে, আরও স্পষ্ট হওয়া দরকার। প্রশ্ন হলো, একজন জেনারেল লাইনের ছাত্র ইসলামী জ্ঞান অর্জন করতে আগ্রহী, এক্ষেত্রে তাকে আকীদার ব্যাপারে জ্ঞান অর্জনের পর কোন বিষয়ে জ্ঞান অর্জন করতে হতে পারে? আচ্ছা, আকীদার প্রয়োজনীয় জ্ঞান অর্জন করবে, ইবাদতের জ্ঞান অর্জন করবে, ইবাদত তাকে পালন করতে হবে। আকীদার জ্ঞান অর্জন করার আগ পর্যন্ত সে বসে থাকবে, নামাজ পড়বেন, এটা তো হবে না। তাকে আকীদার জ্ঞান অর্জন করার সাথে সাথে জরুরি অন্য জ্ঞানও অর্জন করতে হবে। আকীদার অনেক সূক্ষ্ম জ্ঞান তাকে পরে অর্জন করলে চলবে, কিন্তু ইবাদতের জ্ঞান তাকে সাথে সাথে অর্জন করতে হবে। যেমন সালাত পড়া, তাই না? সালাত কিভাবে পড়বে, অন্তত ইনিশিয়াল স্টেজে কিভাবে সালাত পড়বে, আর সালাত পড়াটা শেখার পরে কিভাবে পড়বে, পূর্ণাঙ্গ সালাতটা কিভাবে হবে, আর ইনিশিয়াল স্টেজে একজন নতুন মুসলিম হিসাবে অথবা একজন ব্যক্তি যে আগে নামাজ পড়তো না, শিখেও নাই, এখন শেখার পরে সে কিভাবে পড়বে, এটা তাকে জানতে হবে। আর তার অন্যান্য ইবাদতের ক্ষেত্রেও তাকে যখনই যে ইবাদত তার সামনে চলে আসে, তার পূর্ণাঙ্গ বিধান তাকে জানতে হবে। আকীদার ক্ষেত্রে তাকে যেটা ক্লিয়ার করতে হবে অত্যন্ত জরুরি, সেটা হলো তাওহীদের রূপরেখা এবং নলেজ তাকে অর্জন করতে হবে। আর তাওহীদ বিরোধী যত চিন্তা চেতনা সেগুলোকে তার চিহ্নিত করতে হবে, যেমন শিরক, যেমন কুফরি, যেমন এথিজম, যেমন বিদআহ, খুরাফাত, যে সমস্ত দালালাতগুলো আছে, মিসগাইডেন্স, এসব কিছু তাকে
ধীরে ধীরে জানতে হবে। আচ্ছা, তাহলে আকীদার পাশাপাশি তাকে ইবাদতের জ্ঞান অর্জন করতে হবে, এরপরে তাকে হালাল হারামের জ্ঞান অর্জন করতে হবে। তা নাহলে তো ওই যে কিছুদিন পরে যখন দেখবেন যে সুদের মধ্যে আষ্টে পৃষ্ঠে বাধা পড়ে গেছেন, যখন বুঝে এসছে তখন বের হওয়া কঠিন হয়ে যাবে, তাই না? তো শুরুতেই বুঝেন, তাই না? শুরুতেই একটু বুঝে নেন হালাল হারাম, কোন ধরনের ট্রানজ্যাকশনগুলো জায়েজ, কোনটা জায়েজ না, এই হালাল হারাম। এবং এই হালাল হারামটা তখন দেখা যাচ্ছে যে ইবাদতের ক্ষেত্রে, মুআমালাতের ক্ষেত্রে। ইবাদতের ক্ষেত্রে হারাম কি? হারাম ইবাদত কোনগুলো বলতে পারেন কেউ? হ্যাঁ, শিরকার বিদআত কি ইবাদত? হ্যাঁ হ্যাঁ, আরেকটু ক্লিয়ার করে বলেন। হ্যাঁ, মাজারে মানত করা অবশ্যই ঠিকই বলেছেন, এটা হারাম ইবাদত। হারাম ইবাদত হচ্ছে সেগুলো যেগুলো আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমোদন করেন নাই, আপনি অনুমোদন করেছেন অথবা মানুষ অনুমোদন করেছে, মানুষ বানিয়ে নিয়েছে যে সকল ইবাদত, সেগুলো হলো হারাম ইবাদত। আচ্ছা, আর মুআমালাতের ক্ষেত্রে যেটা আল্লাহ এবং তার রাসূল হারাম করেছেন সেগুলো হারাম, আর যেগুলো হারাম করেননি সেগুলো হালাল। খুব সহজ জিনিস। মুআমালাতের ক্ষেত্রে হারাম কম, হালাল বেশি। আর ইবাদতের ক্ষেত্রে হারাম বেশি, হালাল কম। মানে অল্প যেগুলো ইবাদত আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে দিয়েছেন, এর বাইরে আর সমস্ত ইবাদত হারাম। আপনি যদি এখন গির্জার মধ্যে গিয়ে ইবাদত করতে চান, কি এটা? মন্দিরে ইবাদত করতে চান, কি এটা? বৌদ্ধ মন্দিরে যেতে চান, হ্যাঁ, ইহুদিদের উপাসনালয়ে যেতে চান, কি এটা? যত ইবাদত আপনি আবিষ্কার করেন, পৃথিবীর কোটি কোটি ইবাদত আছে না? আপনার আমার জন্য অল্প ইবাদত, সালাত, সওম, হজ, যাকাত, কুরবানি, সাদাকা, হ্যাঁ, আল্লাহর আদকার, দিনই যে সমস্ত আদকারগুলো আছে, এগুলো হচ্ছে আমার জন্য অনুমোদিত ইবাদত। এর বাইরে আর যত ইবাদত আছে সবগুলো হারাম। আরেকটি প্রশ্ন, যে ব্যক্তি সে যদি সৌদি আরবের কোনো বিখ্যাত ইসলামী বিশ্ববিদ্যালয় ভর্তি হতে চায়, তার জন্য তাকে কি কি প্রস্তুতি গ্রহণ করতে হবে? বিস্তারিত জানালে উপকৃত হব। ছাত্রটি একজন এসএসসি পরীক্ষার্থী। সৌদি আরবে তো এখন অনেক ইউনিভার্সিটি, সৌদি আরবের সবগুলো ইউনিভার্সিটি ভালো। হ্যাঁ, এখন যেটাতেই আপনি চান্স পান অথবা এই ছাত্র চান্স পায়, সেটাই তার জন্য ভাগ্যের ব্যাপার আমি মনে করি। সেক্ষেত্রে সে অনলাইনে দেখবে যে কোন কোন ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য কী কী শর্ত। এখন অনলাইনেই অ্যাপ্লিকেশন করতে হয়, মানে এখন আর ওই যে কেউ একজন গিয়ে অ্যাপ্লিকেশন জমা দিবে এই সুযোগ নাই, অনলাইনে। এই আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা মুলক না পড়ে ঘুমাতেন না। এখন যদি কেউ মাগরিবের পর কিংবা এশার আগে তেলাওয়াত করে, তবে কি এর ফজিলত পাওয়া যাবে? আচ্ছা, মানে ঘুমের অনেক আগে যদি কেউ পড়ে, হ্যাঁ, যেতে পারে, যেতে তো আর কোনো বাধা নেই। আমি অনার্স ফাইনাল ইয়ারে পড়ুয়া একজন ছাত্র, আলহামদুলিল্লাহ গত 1.5 বছর ধরে সহিহ আকীদার সাথে দিন পালন করছি। বাকি জীবন একজন প্র্যাকটিসিং মুসলিম হিসাবে, তালিবুল ইলম এবং একজন দায়ী হিসাবে অতিবাহিত করতে চাই। ব্যাপারে আপনার কাছে নসিহত চাই। আলহামদুলিল্লাহ, এটা খুবই ভালো। মনে রাখতে হবে তালাবুল ইলম এটাও একটা চলমান প্রক্রিয়া। কিছুদিন জ্ঞান অর্জন করে আমি যদি দেখি, আরে আমি তো কয়েকজন রাবির নাম মুখস্থ করে ফেলেছি, এক ইমাম সাহেবকে গিয়ে বললাম, আচ্ছা এই হাদিসের যে এই রাবি এ সম্পর্কে বলেন তো। সে আবার বলতে পারলো না কিছু। তখন সে ভাবে যে আরে আমি তো ইমাম সাহেবের থেকে অনেক ভালো জ্ঞান অর্জন করি। আমি দেখেছি যুবকদের মধ্যে কেউ কেউ আছে এরকম। আসলে হচ্ছে কি, 10টা 20টা 50টা হাদিসের রাবি মুখস্থ করা কঠিন ব্যাপার না। কেউ যদি প্ল্যান করে এরকম মুখস্থ করে বড় বড় আলেমদেরকেও যা পরীক্ষা করে, তাহলে আলেম তার কাছে ফেল করবে। আবার আপনার 5 বছর পরে যদি আপনার পরীক্ষা করি, আপনার 50 জন পড়ে বলে যাবেন। এটা হচ্ছে একটা শয়তানি প্ররোচনা, যে অল্প কজন রাবের নাম মুখস্থ করে নিজেকে অনেক বড় মনে করা, এবং ফেট করে যেটা আমি রিসেন্টলি মুখস্থ করলাম, মুখস্থ আছে, তাকে সেটা বড় আলেমকে প্রশ্ন করে জিজ্ঞেস করা। বুঝতে পেরেছেন? কিন্তু বড় আলেমের কাছে দীর্ঘদিনের
এলেম চর্চার কারণে শরিয়ার যে বুৎপত্তিগত জ্ঞান আছে সেটা কিন্তু এই নবীনদের কাছে আসবে না। এই জন্য আমি বলছি, তোমরা যারা তলাবুল এলমের মধ্যে নিজেকে সম্পৃক্ত করছো, বিনয়ী থাকো, অহংকারী হইও না, মানুষকে জাজ করতে যাও না কার কতটুকু এলেম, আমি কি তার থেকে বেশি করলাম না কম করলাম, এগুলো জাজ করতে যেও না। এবং এমন কি ভিন্ন মতের ওলামাদেরকে অপমান করো না, তাদের ইমেজ ক্ষুণ্ণ করো না। তলাবুল এলম এটা একটা মহান কাজ, এবং এই মহান কাজের মধ্য দিয়ে সুন্দর আখলাক অর্জন হওয়ার কথা। এবং আজকে যাদেরকে আমরা প্রতিষ্ঠিত ওলামায়ে কেরাম হিসাবে দেখছি, তারাও প্রচণ্ড পড়ুয়া ওলামায়ে কেরাম ছিলেন, কিন্তু তারপরেও সবারই এলেমের ঘাটতি আছে। তা না হলে এত বড় বড় ইমামদের ভুল হয় কি করে, তাই না? এত বড় বড় মুহাদ্দিসিন, হাজার হাজার হাদিস, এমনকি লক্ষেরও বেশি হাদিস যাদের মুখস্থ ছিল, তাদেরও ভুল হয় কি করে? বড় বড় হাদিস গ্রন্থের মধ্যে মওদু হাদিস ঢুকে কি করে, দাঈফ হাদিস ঢুকে কি করে? তারা কি ইচ্ছে করে দ্বীনের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলেন? নকস বা ত্রুটি বা ঘাটতি, এটা হিউম্যান নেচার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ঘাটতির উপর তৈরি করে দিয়েছেন, যাতে পারফেকশন, আল কামাল শুধুমাত্র আল্লাহর জন্য থাকে। আল কামাল এবং পারফেকশন, পরিপূর্ণতা শুধু কার জন্য? শুধু আল্লাহর জন্য। আর আমরা সবাই মুতাআররিদুন লিল খাতা, আমাদের ভুল হতেই হবে, ভুল হয়। ফলে আমরা এই তলাবুল ইলমের ক্ষেত্রে কখনো যেন অহংকারী না হই, নিজেকে বড় মনে না করি, এবং বড় আলেমদেরকে অশ্রদ্ধা না করি, আজে বাজে কমেন্ট যেন না করি। মনে রাখবেন, যদি আপনি ইলমি ময়দানে কিছু ভুল ত্রুটির জন্য কাউকে ধরেন, তাহলে আমাদের পূর্ববর্তী আলেম সবারই ভুল ত্রুটি আছে। এমনকি সেই সব আলেমদেরও ভুল ত্রুটি আছে যাদেরকে আমরা প্রচণ্ড শ্রদ্ধা করি, ভালোবাসি। আবার প্রচণ্ড শ্রদ্ধা করার কারণে যেন তাদেরকে তাকদিস না করি, এটাও মনে রাখতে হবে। তাদেরকে অতিমাত্রায় অতি মানবে পরিণত না করি, এটাও মনে রাখতে হবে। আবার অন্যদেরকে যেন আমরা ঘাটতি না করি, এটা মনে রাখতে হবে। তাহলে তলাবুল ইলম এটা একটা চলমান প্রক্রিয়া। আমি আবারও বলছি, আমরা যেন ইলম অর্জন করতে যে ব্রত থাকা দরকার সেটাকে অব্যাহত রাখি, শিখতে থাকি। তার সাথে ইলম শুধু তথ্য শেখার নাম না, মনে রাখতে হবে। ইলম শুধু তথ্য শেখার নাম না, ইলমের সাথে আকীদা, আখলাক, আমল, এটা জরুরি। পৃথিবীতে অনেক ইসলামী চিন্তাবিদ আছে, বাট তাদের আমলে কমতি আছে অনেকের। অনেকেই উদ্ভট সব চিন্তাভাবনা নিয়ে আসে। অতএব একজন তলাবুল ইলম অনেক ঝুঁকিতে থাকে। সে কি সঠিক ইলমটা অর্জন করলো? সে কার থেকে ইলম নিল? কার থেকে দিন শিখলো? খুবই ইম্পর্টেন্ট ইস্যু। সহি ইলম তাকে অর্জন অবশ্যই করতে হবে। দুর্ভাগ্যক্রমে সে যদি মুতাজিলি কোনো আকীদার লোকের কাছে যায়, তাহলে তার বড়ই আফসোস করতে হবে। সে যদি শিয়াপন্থী কোনো লোকের কাছে যায়, সে যদি বাতিল আকীদার মধ্যে যারা নিমজ্জিত তাদের কাছ থেকে জ্ঞান নেয়, তাহলে সে সহি আকীদা পাওয়ার কোনো সুযোগ তার থাকবে না, ইত্যাদি। সুন্নত নামাজ বাসায় আদায় করে মসজিদে আসলে প্রথম কাতারে জায়গা পাওয়া যায় না। সেক্ষেত্রে কোনটাকে গুরুত্ব দিব? বাসায় সুন্নত পড়ে আসা নাকি প্রথম কাতারে নামাজ পড়া? প্রথম কাতারে নামাজ পড়া এবং সালাতের জন্য ইন্তজার করা। এবার তো অনেক হাদিস আছে, তাই না? কিতাবুস সালাতের মধ্যে অনেক হাদিস আছে। সালাতের জন্য ইন্তজার করার মধ্যে বিশাল ফজিলত। ইশরাকের সালাতের পূর্বে কোরআন তেলাওয়াত করা যাবে কি? হ্যাঁ, যাবে। দৈনন্দিন জীবনে বিভিন্ন পরিস্থিতি থেকে বাঁচতে মাঝে মাঝে মিথ্যার আশ্রয় নিয়ে ফেলি, পরবর্তীতে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে তওবা করি, কিন্তু মনের মধ্য থেকে এই অভ্যাস দূর করতে পারছি না। এক্ষেত্রে কিরূপ চর্চা প্রয়োজন? আচ্ছা, এক্ষেত্রে আসলে কমিটমেন্ট প্রয়োজন। প্রতিদিন তওবার অভ্যাসটা করা প্রয়োজন। তওবার মধ্যে কিন্তু একটা জিনিসই আছে, কি? আর কখনো করব না, এই ওয়াদা আছে না তওবার মধ্যে? এটা আচ্ছা, এটা হচ্ছে কমিটমেন্ট, আল্লাহর সাথে কমিটমেন্ট। এই তওবাটা যদি অর্থবহ হয় তাহলে কিন্তু এটা চলে আসবে। একজন লোকের সাথে কয়বার তওবা করা যায়, মানে কয়বার কমিটমেন্ট ভঙ্গ করা যায়, তাই না? তাহলে সেখানে আল্লাহর সাথে
বারবার আমরা তওবা করেও কমিটমেন্ট ভঙ্গ করছি, এটা তো হতে পারে না। তার মানে হচ্ছে আপনি সিনসিয়ার তওবা করছেন না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, সিনসিয়ার খাঁটি তওবা করতে হবে। তাহলে আমাকে বুঝতে হবে যে যখন, যেমন আমি একটা জিনিস পাকালাম, ভালো হচ্ছে না, তাহলে বুঝতে হবে যে আমার ইনগ্রেডিয়েন্টসের মধ্যে কিছু প্রবলেম আছে, তাই না? যে কোনো জিনিসই আপনি দেখবেন ভালো ঘি হচ্ছে না, তাহলে বুঝতে হবে দুধের মধ্যে একটু ভেজাল আছে, এই জন্য ভালো ঘি হচ্ছে না, সোজাসুজি কথা। তাহলে আপনার আমলের ত্রুটি তৈরি হয় আপনার ইখলাসের ঘাটতি দিয়ে, মনে রাখবেন। এই জন্য যে ব্যক্তি যত সিনসিয়ার, যত নিষ্ঠাবান, তার কাজটা তত বেশি সুন্দর হয়, তার পারফরমেন্স তত সুন্দর হয়, এবং এটা আল্লাহর পক্ষ থেকে। আর আপনি যত ইনসিনসিয়ারিটির সাথে কাজ করবেন, তত আপনার কাজ ভাষা ভাষা হবে, আপনার কাজের স্ট্যান্ডার্ড কমে যাবে, মান কমে যাবে। ঠিক তেমনি আমলের ক্ষেত্রেও